হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলায় কড়াকুন্তি নাড়তে শুরু করে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো জানাবে। এই যে আমি সকালবেলায় উঠে পরোটা বানাচ্ছি, তো তোমাদের দাদাভাই খাবে, তার জন্যে রাত্রেবেলা বলেছিল, তাই উঠে 11:30টার সময় উঠে এই যে চাটা করা কমপ্লিট করেছি। আর যখন পরোটাটা বানাচ্ছি ভাবলাম তোমাদের ক্যামেরাটা অন করি। তো এখন মানে মনে হয় বাজে 11:22 হবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। তো তোমরা সবাই কেমন আছো জানিও। তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি, সুস্থ আছি। তো এই যে পরোটাটা হচ্ছে, আর ওইদিকে একটা একটা করে বেলা হয়ে গেছে, তাও একটু কেমন মতো হয়ে আছে বলে ফের একটু বেলে নিচ্ছি। তো চলো, পরোটা বানানো কমপ্লিট করেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে, তো 11:27-28 হয়ে গেছে, তো কাজে যাবে, তার জন্যে এবার খাওয়া দাওয়া করবো। তো জলটা আনি, মানে ঘুম থেকে উঠেই মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করেই পরোটাটা মানে আটাটা মাখাতে বসে পড়েছিলাম। তো এবার একটু জল খাওয়া হয়নি, তো জল খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন দেখতেই পাচ্ছ বিছানা কমপ্লিট করিনি। তো চলো, তোমাদের দাদাভাই বসেছিলাম তখন পরোটাটা করছিলাম। তো চলো, পরোটাটা করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে, তোমাদের দাদাভাই চলে গেলে তারপর এই সব গুছাবো, কখন রান্না করবো জানি না। কালকে আবার বাথরুম পরিষ্কার করা হয় না, আজকে আবার বাথরুমটাও পরিষ্কার করতে হবে, যেহেতু কারেন্টও আছে, জলও আছে। তো জানি না এবার চান করতে গেলে জল শেষ হয়ে যাবে কি না। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। আর কার কার পরোটা আর দুধ চা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। দই পরোটাটা বাসি হয় তো আরও দারুণ লাগবে। তো যেহেতু এটা বাসি নয়, তো গরম পরোটাই করেছি। আর তোমাদের দাদাভাই দেখাচ্ছে তোমাদেরকে পরোটা। তো চলো, প্রচুর গরম হচ্ছিল, তো পাখাটাকে অন করে দিলাম। তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। তো তোমাদের সবার অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, 11:15 প্রায় বাজতে যায়। তো আমার এখনও খাওয়া দাওয়া করছি, টিফিন করছি। তো তোমাদের টিফিন করাও হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে, রান্নাও মনে হচ্ছে অনেকে হয়ে গেছে, আবার অনেকের হয়নি। তো আমার এখন কিচ্ছু করা হয়নি, কাজ কিছু করা হয়নি। তো এই মাত্র একটু আগে উঠে এই যে পরোটাটা বানাচ্ছিলাম, এবার খাওয়া দাওয়া করছি। এবার কখন কি কাজ করবো, বাসি কাজ সারবো জানি না। এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে যা কাজ করার করবো। তোমাদের দাদাভাই বলছে পরোটার সাথে চা কি ভালো লাগে খেতে, বলে। তো আমি বলছি হ্যাঁ। তো কিন্তু আমার এত চোখে ঘুম লেগে থাকে যে উঠতেই পারি না, আর কিছু রান্নাও যে কিছু নাস্তা করে দেবো তাও করতে পারি না, কারণ রাত্রিবেলা ঘুম ধরে না, তার জন্য সকালে উঠতে ইচ্ছা করে না, মানে চোখ খুলতেই পারে না। তো চলো বাদ দাও কথা, খাওয়া দাওয়া করে নিই আগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, তো চলে গেল। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। চলো, এই যে বিছানা কমপ্লিট করেছি, এবার ঝাড়ু মারবো। তো চলো ঝাড়ুটা মেরে নিই। এই যে ঝাড়ু মারতে তোমাদের দাদাভাই চলে এসেছে। আমি বেশি কাজে গেছে, তো তোমাদের দাদাভাই আমি বলেছিলাম ডিম আর মাছের ডিম তো টক করব। বলছিল যে মাছের ডিমটা আমি নিয়ে চলে যাব, কাজ থেকে ফেরার সময় তুমি করবে। আমি ঠিক আছে, তো নিয়ে চলে এসেছে এখন। তো তারপরে বললো ছাতাটা দাও, মেঘলা মতো করেছে, যেহেতু ছাতাটা দিয়ে দিলাম। আর এদিকে ঘরে ঝাড়ু মারাও হয়ে গেছে, আর এদিকে বাইরেটা ঝাড়ু মারছি। দেখো তোমাদের সাথে ভুগতে ঝাড়ু মারু সব মারা কমপ্লিট করছি। তোমাদের দাদাভাই বললো যে মাছের ডিম যদি পাই তো কিনে নিয়ে দোকানে চলে যাব, আসার সময় নিয়ে আসবো, তখন করবে। আমি বললাম ঠিক আছে। তো তারপরে নিয়ে চলে আসলো। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছে, এবার স্নানে যাবো। তো বাসনগুলো ধুয়ে দিই আগে। বাসনগুলো ধোয়া গেছে, মাছের ডিমগুলো ছাড়া আমি ভেবেছি অল্প এনেছে, তো কত মাছের ডিম এনেছে। এগুলো একটু পরিষ্কার করে নিই ভালো করে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।
তোমরা তো সবাই জানোই আমি কষ্ট করে ভিডিও বানাই, তাও বলছি আমার একটু পাশে দেখো, সাথে দেখো, সঙ্গে থেকো। জানি ভালো ভালো ভিডিও বানাতে পারি না, তাও চেষ্টা করি ভালো তোমাদের সাথে ভালো করার, সামনে ভালো করার। তাও কতটা পারি জানি না, তো যতটুকু ভিডিও করতে পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই যে মাছটা এখন ছাড়ানো হচ্ছে, মানে মাছের ডিমটা এখন পরিষ্কার করবো, করে এবার ধোবো। চলো পুরো ভিডিওটা দেখতে দেখো। অনেকে স্নান টান হয়ে গেছে, আমারই এখনো মনে হয় বাকি আছে স্নান করতে, জল থাকবে কি জানি না। তো চলো মাছটা ধুয়ে, মাছের ডিমটা ধুয়ে নিয়ে, এই যে ধোয়া কমপ্লিট করেছি, আর সবজিটা কাটবো। তো সবজি কাটতে কাটতে ভাবলাম স্নানটা করেছি, জল শেষ হয়ে যাবে, তো সবজি কাটতে কাটতে স্নানটা করে এসেছি। এই যে ভাবলাম বাথরুমটাও পরিষ্কার করবো, তো তার জন্য স্নানটা করে চলে এসেছি। যেহেতু জল থাকবে না তার জন্য বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে চলে এসেছি। শুকনোগুলো তুলে রাখলাম, ভিজেগুলো দেবো। সকাল থেকে মেঘলা তোমাদেরকে বলেইছিলাম, তো তোমরা তো দেখলেই, তোমাদের দাদাভাই ছাতা নিয়ে গেল কাজে, মেঘলা বলে যদি জল হয় তার জন্যে। তো চলো শুকনো ভিজেগুলো দিয়ে দিই। তারপরে এখনও সবজি কাটা হয়নি, বললামই তো সবজি কাটা, শুধু কচুটা কেটে আর স্নানে চলে গেছিলাম। তো চলো ভিজেগুলো দিয়ে দিই। তারপরে এখনও ঘর মুছবো, সবজি কাটবো, সেই রান্না করতে করতে, রান্না একদিকে হবে, সবজি কাটা একদিকে হবে, ওই রকম তাড়াহুড়ো করতে করতেই হবে, প্রতিদিন যেমন হয় সেই রকম। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি হবে, তো হলো না। তো চলো ভিজেগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছবো, জলটা ভর্তি করতে দিয়ে দিই, ঘরটা মুছবো এবার, যেহেতু জল ফরফর করছে কখন শেষ হয়ে যাবে। এই যে ঘর মুছবো এবার, জলটা ভর্তি করে নিই ঝটাপট করে। আর কালকে রথযাত্রা গেল, তো অনেকে এনজয় করেছো কেমন অবশ্যই জানাবে। আর তারা আমি ভিডিও দিতে পারিনি, কারণ এখানে তো হয় না, তার জন্য দিতে পারিনি। তো অনেকে দিয়েছে ভিডিও অনেক কিছুই, কিন্তু আমি দিতে পারিনি, আমার খারাপ লাগছে খুব। তো কিছু করার নেই, যেহেতু এখানে হয় না ওইসব, তার জন্যে। তো তোমাদের কিন্তু উইশ করে দিয়েছি, সেটা বললে হবে না। তো চলো ঘরটা মুছে নিই ঝটাপট করে, তারপরে সবজি কাটবো, ঠাকুরকে সেবা দেব, রান্না হবে। তো এখন 1টা বেজে গেছে, আমরা এখনও রান্নাবান্না কিছু হয়নি, সবজিও কাটা হয়নি, কখন কি হবে জানি না। তো চলো ঘরটা মোছা হয়ে গেলে তোমাদের সাথে বক বক করতে এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ঝটাপট করে, তারপরে আবার দেখা হবে। চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। এই যে সেবা দেওয়া হচ্ছে, 7টা বাজালেই হয়ে যাবে ঠাকুরকে সেবা দেওয়া। তারপর সবজি কাটবো, আজকাল সাজুগুজু করতে পারবো না, যেহেতু দেরি হয়ে গেছে। সেই প্রতিদিনকার মতোই একদিকে সবজি কাটবো, একদিকে রান্না হবে। তো চলো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেল, এবার চুলটা খুলে শুকনো গামছা জড়িয়ে তারপর সবজি কাটবো। চলো পরে গামছাটা জড়াবো, আগে কালকের আর আজকের বাসনগুলো গুছিয়ে নিই। আর পটল আর করলাটা কেটে নিয়েছি, ভুলে গেছিলাম, পটল আর করলাটা কেটে নিয়েছি, সেগুলো ভাজতে দিয়ে তারপরে অন্য সবজিগুলো কাটবো। তো কালকে আর আজকের বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি।
চলো কড়াটা জেলে দিই, জলটা শুকিয়ে যাক, কড়াটা মানে শুকনো হয়ে যাক। তারপরে এই যে সবজি কাটা কমপ্লিট করেছি। আর এই যে দেখো বাচ্চাগুলো খেলছে, আর আমি ভাবছি জামাগুলো গুছিয়ে নিই। তারপর শাকটাই শুধু কাটা বাকি আছে। তো বাচ্চাটা দেখো হাঁ করে দেখছে, ক্যামেরাটা অন করা আছে বলে দেখছে, আর এই যে দেখো হাসছে। আবার আমি ভাবলাম শুধু জামাগুলো গুছিয়ে নিই, যেহেতু মারাবে তার জন্য। আর ও ক্যামেরার মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি ওখানে দাঁড়ালে তোর মুখ দেখা যাবে, আমার কাছে আয় তারপর দেখতে পাবি। তো তার জন্য চলে আসবে এইদিকে। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গ করছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো রান্নাটা করে নিই। এই যে রান্না বান্না হচ্ছে এইদিকে। এইদিকে এখনও মেঘলাই করে আছে, সে একই হয়েছে, বৃষ্টি হয়নি, মেঘলা করে আছে। এইদিকে দেখো বাচ্চাগুলো খেলছে। আর দেখো লাস্টে যে ছুটকিটা আবার চশমা নিয়ে এসেছে, চশমা নিয়ে পড়ছে, আবার হাসছে। দেখো বাচ্চাগুলোর সাথে রান্না করতে করতে মাঝে সাঝে একটু খেলি, কি করবো বলো, একা থাকি। এই যে দেখো চশমা পরে আবার মানে পোজ দিচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। আর ওর দিদিকে বলছে একটু হাসা হাসা, বলতে হাসাতে এসেছে ওর দিদি। এই দেখো হাসছে আবার। তো চলো রান্না বান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে। তোমাদের দাদাভাই কালকে কত সবজি কিনে এনেছে, রাত্রেবেলা গোছালাম, গুছিয়ে দেখো রান্না বান্না সব কমপ্লিট, কিন্তু জল নেই, জল শেষ। সকালে মুখ ধুতে যাচ্ছি তখন জল নেই, ফের জল চালালো, ফের এখন আবার জল নেই। তো কিছু করার নেই, রান্নাবান্না হয়ে গেছে যেহেতু, পরে বাসনগুলো মাজবো। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো চলো পরে কখন আসে দেখা যাক। দেখো তোমার দাদাভাই কাছ থেকে খেয়ে চলে এসেছে, এসে স্নান করে এইমাত্র এলো, স্নান করে এই যে কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। চলো দেখিয়ে দিই কি রান্না করেছি। এই মাত্র আমাদের দাদাভাই এলো বাস থেকে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে, ঠিক আছে। প্রথমেই দেখো এই যে ভাত, তারপরে এই যে ডালনা, আলু দিয়ে কচু দিয়ে পালং শাক দিয়ে ডালনা করেছি। আর এদিকে আছে মাছের ডিমের ঝাল, এদিকে আছে করলা আর পটল ভাজা, আর এদিকে আছে আমরা দিয়ে মাছের ডিমের টক করেছি। তো চলো ভাতটা বেড়ে নিই। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। দাদাভাই এই মাত্র কাছ থেকে এলো। ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, একটু ঘুমিয়ে নিই। তো সবাই খেয়ে দিয়ে উঠে পড়েছ, আমরা এখনও খাইও নি, ঘুমাইও নি। খেয়ে দিয়ে একটু শুই, তারপরে আবার তোমাদের সাথে অন্য দিনে আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের দাদাভাই খানা রেডি করেছি, এবার আমারটা দিয়ে বাড়বো। আজকের এই মেনু। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অন্য নেক্সট দিনে অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো টাটা সবাইকে।